মাটির খাঁচাতে বন্দি রুহু চলে না ফন্দি মাটির খাঁচাতে বন্দি রুহু চলে না ফন্দি করি মনে তাই সন্ধে আঁকি দরুদের গন্ডে কেন এতে এত যে তৃপ্তি পাই জান্নাতের ওই মস্তি ভরে নাও আখের কিস্তি জীবনে আসিবে স্বস্তি মোর খোদা বলে জান্নাত চলে মোর খোদা বলে জান্নাত চলে রাসূলের কথায় আর কলিমার বলে তাই চলো না ও দিবানা করে নিশানা নবীজির রওজা খানা মোর ঘুমায় না দেরি সয় না মোর ঘুমায় না দেরি সয় না যেতে চাই সোনার মদিনা আপনি এই দুনিয়াতে গুনাহ যদি করেন ধরুন আপনি হাত দিয়ে গুনাহ করলেন পাপ করলেন আপনি জবান থেকে বলতে চাইবেন না কিয়ামতের দিন কিন্তু আপনার এই হাত উত্তর দিয়ে দেবে হে আল্লাহ আমাকে দিয়ে এই অন্যায় কাজটা করিয়েছে আপনি যে চোখ দিয়ে অন্যায় করবেন আপনি জবান দিয়ে বলতে চাইবেন না আপনার চোখ বলে দেবে যে হে আল্লাহ আমার এই চোখ দিয়ে এই মানুষ খারাপ জিনিস দেখেছে তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন মাটির গড়া স্ট্রাকচার তানার সাথে কি দরকার মাটির গড়া স্ট্রাকচার তানার সাথে কি দরকার আমি অবলা রূহ তার দোষ খেতে হয় টর্চার ও খোদা আমার কি কসুর দুনিয়া দারিতে হুজুর হাতে পা জবানে দিশোর অসহায় মানুষকে করে দূর ও গো হাকিমুলের রোগ বলে ও গো হাকিমুলের রোগ বলে সয় না দেরি যাব চলে তাই চলো না ও দিবানা যেথায় আছে মোদের সেই হোসেনের নানা মোর ঘুমায় না দেরি সয় না মোর ঘুমায় না দেরি সয় না যেতে চাই সোনার মদিনা মোর ঘুমায় না দেরি সয় না যেতে চাই সোনার মদিনা ফরমাইশি গজল এবার আপনি সামনে ভাইরা মাকে নিয়ে গাইবার জন্য বলেছেন কিন্তু আমি মাকে নিয়ে গাইবো না কেন গত বছর আমি এখানে এসেছিলাম গিয়েছিলাম সেই জন্য এবছরে একটি আব্বাকে নিয়ে গজল গাইবো আমার ছোটবেলায় মা মারা গেছে গত লকডাউনে আব্বাজিও মারা গেছেন তো এই দুনিয়াতে যাদের বাপ বেঁচে আছে তাদের অনেক শান্তি অনেক সুখ কিন্তু দেখবেন যাদের আব্বা নেই তাদের কত কষ্ট সেই জানে আমরা যখন ছোট থাকি আব্বার কথা শুনি আব্বা যেটা বলে সেই কথা মতো আমরা চলি কিন্তু দেখবেন একটু বড় হয়ে গেলে ছেলে আর বাপের কথা শুনতে চায় না কিন্তু বাপ কোনোদিন চায় না যে আমার সন্তান চোর হোক ডাকাত হোক খারাপ ছেলে হোক বাপ সব সময় চায় আমার ছেলে বড় হোক আমার ছেলে নামী লোক হোক দুনিয়ায় যেন সবাই চেনে এক নামে আমার ছেলে ডাক্তার হোক আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক ব্যারিস্টার হোক আলেম হোক হোক হাফিজ হোক কিন্তু আমরা যদি বাপের কথা শুনি তাহলে আমরা এই দুনিয়াতে কামিয়াবি হব আর দুনিয়াতে যদি আব্বার কথা না শুনি তাহলে আমাদের এই জীবনটা বৃথা হয়ে যাবে তো যার দুনিয়াতে বাপ নেই তার কত কষ্ট কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন একটু মন দিয়ে শুনবেন আমার মায়েরা জগতে পিতা আছে যার কেহ নেই সখী তার মতো
জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতো। এ জীবন আধার লাগে তার, পিতাকে হারিয়েছে যে জন। জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতো। জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতো। এ জীবন আধার লাগে তার, পিতাকে হারিয়েছে যে জন। জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতো। অনুভব করেছি আমি রোজ রাতে আর দিনে, বিরহের এই বেদনা যার লাগে সে জানে। অনুভব করেছি আমি রোজ রাতে আর দিনে, বিরহের এই বেদনা যার লাগে সে জানে। বেদনার অশ্রু ধারায় ভাসে দুই নয়ন। জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতো। জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতো। আমরা ছোটবেলায় আব্বার কথা শুনতাম, কিন্তু বড় হয়ে আর আব্বার কথা শুনিনি। তাই আজ আমার মনে পড়ছে, যদি আমার আব্বার কথা আজ শুনতাম তাহলে আমার জীবনটা এই রকম হতো না, এত খারাপ হতো না। সেই সন্তান কি বলছে শুনুন। বয়সের ঘূর্ণি বাতাস লাগতো যখন গায়ে, শুনিনি পিতার কথা কখনো মন দিয়ে। বয়সের ঘূর্ণি বাতাস লাগতো যখন গায়ে, শুনিনি পিতার কথা কখনো মন দিয়ে। মনে আজ পড়ছে আমার পিতার সেই বচন। জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতো। জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতো। এ জীবন আধার লাগে তার, পিতাকে হারিয়েছে যে জন। জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতো। এই দুনিয়াতে আপনার যতই নাম থাক না কেন, আপনি যতই বড় হন না কেন, আপনার পরিচয় হলো আপনার আব্বা। আপনি আধার কার্ড করবেন, আপনি আই কার্ড করবেন, আপনার আব্বার নামের দরকার আছে। আপনাকে যেদিন কিয়ামতের দিন আল্লাহ পাক ডাকবেন, আপনাকেও সেই আপনার আব্বার নামের সঙ্গে যুক্ত করে আপনাকে ডাকা হবে। তাই কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। আমি হই যেমন, আমি হই যেমন, যতই হোক না আমার পরিচয় আমার হলো আমার পিতার নাম। আমি হই যেমন, যতই হোক না আমার পরিচয় আমার হলো আমার পিতার নাম। পিতার মতো আর কেহ নেই আপন। জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতো। জগতে পিতা আছে যার, কেহ নেই সখী তার মতো। এ জীবন আধার লাগে তার, পিতাকে হারিয়েছে যে জন। জগতে পিতা আছে যার,
কেহ নেই সুখী তার মতো। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না। এত করে মনকে বোঝায়, ওগো এত করে মনকে বোঝায়, অবুঝ মন মোর বুঝলো না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না। আমরা যেদিন মারা যাব, আমাদের মাথার কাছে এসে আমাদের আত্মীয় স্বজন, আমাদের সন্তান, বিবি বাচ্চা সবাই এসে কাঁদবে, কিন্তু সেই সময় এই দুনিয়া হাসবে। কেন? তুমি দুনিয়ার মায়ায় পড়েছিলে, আখিরাতের জন্য কিছুই করনি, আর এই দুনিয়ার সব কিছু রেখে তোমাকে চলে যেতে হবে। তো বলছে শোনো, এই দুনিয়া বড় জালিম ও ভাই, দুনিয়া বড় জালিম ও ভাই, একে এত ভালো বেশো না, একে এত ভালো বেশো না। যতই তুমি ভালোবাসো, আপন কোনো দিন হবে না, আপন কোনো দিন হবে না। কেন? তোমার লাশকে ধরে যখন কাঁদে সবাই, তোমার লাশকে ধরে যখন কাঁদে সবাই, এ দুনিয়া কত হাসে তুমি জানো না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না। দুদিনের জিন্দেগানি, তার জন্য আমরা কত কি সাজাচ্ছি, কিন্তু যেখানে গিয়ে আমাদের মরণ হবে না, যেখানে আমাদের চির অমর থাকতে হবে, তার জন্য আমরা কিছুই করছি না। এই দুনিয়ার আমরা কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবো না। সঙ্গে কি যাবে বলছে শুনুন, দুদিনের জিন্দগিতে, দুদিনের জিন্দগিতে আর কত কি তুমি সাজাবে, আর কত কি তুমি সাজাবে। একদিনের তরে ভেবেছো কি সঙ্গে তোমার কি যাবে, সঙ্গে তোমার কি যাবে। তো কি যাবে? সাদা কাপড় তোমার হবে আপন, ওগো সাদা কাপড় তোমার হবে আপন, আর বুঝবে তুমি কবে বলো না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না। আমি গুনাহ করতে 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 আমার গুনার খাতা ভরে গেছে, আর নেকির খাতা শূন্য। আমি আল্লাহর কাছে কি মুখ দেখাবো? কবি দুঃখ করে বলছে শুনুন, গুনার খাতা মোর ভরে গেছে, গুনার খাতা মোর ভরে গেছে। আমি এত গুনাহ করেছি, আমি এত গুনাহ করেছি, কোন মুখে আজ মাপ চাইব? মাপ চাওয়ার কিছু কি রেখেছি, মাপ চাওয়ার কিছু কি রেখেছি। তবে
ওরে কবি সাইদুল করিস না ভুল, ওরে কবি সাইদুল করিস না ভুল, এ সময় ফিরে তুই আর পাবি না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। এত করে মনকে বোঝায়, ওগো এত করে মনকে বোঝায়, অবুঝ মন মোর বুঝলো না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। শুনে এবার আপনার সামনে এমডি আলম একটা ছোট্ট করে গজল পরিবেশন করে শোনাবেন, তারপর আমার ইমরান ভাই আসছে মনে হয়। হ্যাঁ, ছোট্ট করে একটা গজল পরিবেশন করে শোনাবেন, তারপর ইনশাল্লাহ আমাদের কবুতরটা মোহাম্মদ রাসূলুল্লাহ লাল আমিনার এসেছে রহমত খোদার জোরেছে, লাল আমিনার এসেছে রহমত খোদার জোরেছে। এই খুশিতে বিশ্ব জাহান, এই খুশিতে বিশ্ব জাহান কলমা দরুদ পড়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ। আরশ পাকে ফেরেশতাকে, আরশ পাকে ফেরেশতাকে বলছে রাব্বুল আলামিন, পৃথিবীতে পাঠিয়ে দিলাম রহমাতুল লিল আলামিন। আরশ পাকে ফেরেশতাকে বলছে রাব্বুল আলামিন, পৃথিবীতে পাঠিয়ে দিলাম রহমাতুল লিল আলামিন। জাহির হবে কলমা কোরআন, শুদ্ধ হবে পৃথিবী, জমিন আসমান চমকে যাবে, জমিন আসমান চমকে যাবে। পাঠিয়েছে এমন নবী, লাল আমিনার এসেছে রহমত খোদার জোরেছে, লাল আমিনার এসেছে রহমত খোদার জোরেছে। এই খুশিতে বিশ্ব জাহান, এই খুশিতে বিশ্ব জাহান কলমা দরুদ পড়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বলছে জিবরিল ও আজাজিল, বলছে জিবরিল ও আজাজিল, চলবে না আর তোমার জোর, দুনিয়ার বুকে পার কেছে ইমামুল আম্বিয়া মোর। বলছে জিবরিল ও আজাজিল, চলবে না আর তোমার জোর, দুনিয়ার বুকে পার কেছে ইমামুল আম্বিয়া মোর। পাপের ব্যবসা বন্ধ হবে, খুলছে নেকির দরজা, কাবায় আল্লাহর তওয়াব হবে, কাবায় আল্লাহর তওয়াব হবে,
এসেছে নবীদের রাজা লাল আমিনার এসেছে রহমত খোদার ঝরেছে লাল আমিনার এসেছে রহমত খোদার ঝরেছে এই খুশিতে বিশ্ব জাহান এই খুশিতে বিশ্ব জাহান কলমা দরুদ পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ 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 হেরার পর্বত ঝরনার শরবত হেরার পর্বত ঝরনার শরবত বিলাই আজকে খুশিতে আল আরাবী মায়ার নবী আল আরাবী মায়ার নবী আসবে আমার বুকেতে হেরার পর্বত ঝরনার শরবত বিলাই আজকে খুশিতে আল আরাবী মায়ার নবী আসবে আমার বুকেতে খোদার বায়ান নূরের কোরআন খোদার বায়ান নূরের কোরআন আসবে আমার সিনাতে আসবে যখন দয়ার নবী আসবে যখন দয়ার নবী চুমিব তার দুটি পাই লাল আমিনার এসেছে রহমত খোদার ঝরেছে লাল আমিনার এসেছে রহমত খোদার ঝরেছে এই খুশিতে বিশ্ব জাহান এই খুশিতে বিশ্ব জাহান কলমা দরুদ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ 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 শেষ কথা মাধব কবির নাম শুনবে আল্লাহর আপন পেয়েছি আমরা আল্লাহর আপন পেয়েছি আমরা পেয়েছি নবী মুহাম্মদ যে পেয়েছে নবী মুহাম্মদ নিশ্চয় পাবে গো জান্নাত আল্লাহর আপন পেয়েছি আমরা পেয়েছি নবী মুহাম্মদ যে পেয়েছে নবী মুহাম্মদ নিশ্চয় পাবে গো জান্নাত যাহার জন্য করেছে খোদা 18,000 মাখলুকাত যাহার জন্য করেছে খোদা 18,000 মাখলুকাত মইদুল ইসলাম হতে পেরেছে নবী মুহাম্মদ উম্মত লাল আমিনার এসেছে রহমত খোদার ঝরেছে লাল আমিনার এসেছে রহমত খোদার ঝরেছে এই খুশিতে বিশ্ব জাহান এই খুশিতে বিশ্ব জাহান কলমা দরুদ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ 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 মাশাআল্লাহ খুব সুন্দর গেয়েছে গজল ভাই আমার আমি শুনিনি কোনোদিন ভাইয়ের কণ্ঠে গজল খুব সুন্দর কণ্ঠ মাশাআল্লাহ খুব সুন্দর গেয়েছে